জনাব মাসুদ কামাল, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান এখন পর্যন্ত সিলেট এবং চট্টগ্রাম বিভাগ সফর করেছেন। এই যে তার যে সফর, নির্বাচনী বক্তব্য, তার বডি ল্যাঙ্গুয়েজ এবং তার প্রচারণার বক্তব্য রাখার ধরন কি দেখছেন, নতুনত্ব কি পাচ্ছেন? না আসলে উনি যে যে কথা আপনি যে প্রশ্ন করলেন আর কি, যে নতুনত্ব কি দেখছি, ওনার কথা বলার স্টাইল এবং যে উনি বক্তৃতা দিচ্ছেন, এটা আসলে আমরা যে ধরনের নির্বাচনী বক্তৃতা শুনে অভ্যস্ত সেরকম কিছু মনে হচ্ছে না। মানে উনি আসলে নির্বাচনী বক্তৃতা দিচ্ছেন বলে মনে হচ্ছে না। আমরা তো দেখি যে মনে করেন নির্বাচনী বক্তৃতা মানে কি আপনার ডায়াসে দাঁড়িয়ে মানে মাইক কাঁপিয়ে সব কিছু মানে একদম গলার রগ ফুলিয়ে যে কথা বলার স্টাইলটা, এটা ওনার মধ্যে নাই। উনি যেন মনে হচ্ছে কি উনি বক্তৃতা দিচ্ছেন না, আলোচকদের সঙ্গে কথা বলছেন এরকম মনে হচ্ছে। এবং ইন্টারেস্টিংলি আমি কয়েকজনের সঙ্গে এটা জিজ্ঞাসাও করেছি, মানুষ কিন্তু এটাকে পছন্দই করছে। এটা হলো কি পজিটিভ দিক, যে উনি যেটা বলছেন এইভাবে কেউ বলেনি আগে কখনো। এটা লোকে পছন্দ করতে পারতো, নাও গ্রহণ করতে পারতো, কিন্তু আমার ধারণা মানুষ এটাকে গ্রহণ করছে। এবং এতে হচ্ছে কি এক ধরনের কমিউনিকেটিভ সিস্টেম উনি ক্রিয়েট করতে পেরেছেন বলে আমার ধারণা। তো এটা মন্দ না। আবার বিপরীত দিকে আপনার শফিকুর রহমান সাহেব যে কথা বলছেন, তিনিও যে খুব বেশি উত্তেজিত ভঙ্গিতে বলছেন আমার কাছে সেটাও মনে হয় না। ওনার ভঙ্গিটা বলছে এতটা না আলাপ চাহিদার ভঙ্গি না, তারপরেও এটা আমার কাছে ওটাও ভালো লাগছে। কিন্তু দুই পক্ষই কথাবার্তা মানে যে স্টাইলটা বলছেন, স্টাইলটা আমার কাছে ভালো। কিন্তু বিষয় যেটা, বস্তু যেটা, সেটা হলো আলোচনার মূল বিষয়, যে আপনি আসলে যা বলছেন সেটা মানুষ কতটুকু নিচ্ছে, সেখানে হলো বিষয়টা। এখন প্রাথমিক পর্যায়ে তো এখন যেটা দেখতেছি আমি, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে একে অপরের প্রতি কিছু কিছু ক্ষেত্রে আক্রমণাত্মক, প্রতিদ্বন্দ্বীকে ঘায়েল করার প্রচেষ্টা এবং পুরনো কথা টেনে বলা যে ওই কথাটা কেন বলেছেন, ওই কথাটা বলা ঠিক হয় না, ওই কথা বলার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করেছেন, এই ধরনের কথাবার্তা কিন্তু উভয় পক্ষের বিরুদ্ধে বলছেন। এবং এখানেও আমি লক্ষ্য করছি যে মোটামুটি যুক্তি দিয়েই অপরের অভিযোগকে খণ্ডন করার একটা চেষ্টা আছে দুই পক্ষেরই। আমি এক পক্ষের কথা বলবো না, দুই পক্ষের মধ্যে আছে। কেউ কোনো ভুল করলে সেটাও ধরিয়ে দিচ্ছে। ব্যক্তিগতভাবে আমি এটা এনজয় করছি, আমি এতে কোনো খারাপ দেখছি না। মানে এখানে কোনো আমার মনে হচ্ছে যে মানুষের তো জানা উচিত যে কে কি বলছে, কেন বলছে এবং কথাটা কেন ভালো কেন মন্দ। কাদা ছোড়াছড়ির কোনো বিষয় কি লক্ষ্য করছেন? না, আমি এখনো কাদা টাদা দেখি নাই। অভিযোগ তো পাল্টা অভিযোগের তো থাকবেই, এটা তো থাকে, কোনো অন্যায় দেখি না আমি এখন পর্যন্ত। আমি এখানে কোনো কাদা ছোড়াছড়ি এখন পর্যন্ত আমি দেখি নাই। তবে নির্বাচনের সামনের দিকে যতটা অগ্রসর হবে ততই হবে। জি, আপনাকে ধন্যবাদ। আবু হেনা রাজ্জাকি, ডাক্তার শফিক জামাতে ইসলামীর আমির এবং তিনি এখন 11 দলীয় জোটের প্রধান বলা যায়। তিনি রংপুর সফর করেছেন এবং খুলনা বিভাগে এখন অবস্থান করছেন, সফর করছেন। তার বক্তব্যের মূল উপজীব্য কি দেখছেন? তিনি কি তার প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করছেন কিনা, তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার জোটের মূল প্রতিপাদ্য কি দেখছেন? ধন্যবাদ আপনাকে আর আমার বিশিষ্ট সহ-আলোচক মাসুদ কামাল ভাই, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন আসলে বিষয়টা হচ্ছে কি জানেন, নির্বাচনের মাঠে যত বক্তব্য আপনি দেন সেটা হলো আপনি ভোট ক্যাচিং স্পিচ। আপনি ভোট কিভাবে নেবেন, এটাই হতে পারে আপনার একমাত্র কৌশল, আপনি ভোটটা কিভাবে নেবেন। পাশাপাশি আমরা যারা এখানে আলোচক আছি, আমি আলোচক, মাসুদ কামাল ভাই আলোচক, অনেকেই আলোচনা করে, তাদের এই বক্তব্য থেকে আমরা আলোচনা করব, এটি তো কাজ। এখন তারা যে বক্তব্য দিচ্ছেন তার আলোকে আমরা যদি এখানে আলোচনা করতে বসি, ব্যক্তি আমাকে যদি আপনি প্রশ্ন করেন, আমি এমন কোনো আলোচনার বিষয় পাই নাই যেটা এখানে বসে আমি আলোচনা করতে পারি। আর যদি করি তাহলে দেখা যাবে যে আপনি নিন্দা পাবেন। ভোটের মাঠে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে আমি কোনো ভোটের বক্তৃতা দেখছি না, আমার কাছে মনে হচ্ছে বিএনপি জামাত লড়াই, বিএনপি জামাত লড়াই। এটা কি কথার লড়াই? এখন তো কথার লড়াই হচ্ছে, আমি তো মঞ্চে দেখতেছি কথার লড়াই। যেমন ধরেন আপনি মঞ্চে উঠে কেউ বেহেশতে টিকিট দিচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের কোনো দায়িত্বশীল আমির বলছি কিনা আমি জানি না, বাট এই কথাটা বাজারে প্রচলিত আছে যে তারা বেহেশত দিবে। এই যে একটা কথা, বেহেশত দিবে, মানে আমি নির্বাচনের মাঠে এটা যায়। আবার যদি আপনি উল্টা দিকে আসেন, আপনি ধরেন ফ্যামিলি কার্ড দিবেন, মানে এটা কি এক ধরনের প্রতিশ্রুতি। মানে এগুলা তো খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি ভোট কিভাবে নেবেন, এক। দুই নম্বর, ফ্যামিলি কার্ডটা বিএনপির কেন্দ্রের প্রচারণার অংশ, তাদের সিদ্ধান্তের অংশ।
যে তারা ফ্যামিলি কার্ড দিবেন। ঠিক আছে, family কিন্তু জান্নাতে যাওয়ার বিষয়টা কিন্তু জামাতের কেন্দ্র থেকে বা কেন্দ্রীয় নেতা বা জামাতের আমির তাদের কারো কাছ থেকে কিন্তু আসেনি, এই লেভেল থেকে আসে নাই। কিন্তু এটাকে যেভাবে হাইলাইট করা হচ্ছে তাতে মনে হয় টপ লেভেল বলছে। তো মনে করেন একটা তৃতীয় চতুর্থ পঞ্চম লেভেলের নেতায় যদি এই কথাটা বলে থাকে জামাতের পক্ষ থেকে, সেটা তো আরেক দলের একেবারে টপ লেভেলের নেতা যেভাবে বলছে, সেটা ব্যক্তিগতভাবে আমার কাছে এটা বললেই আপনি জামাতের ফেভার করতেছেন বলে মানুষে বলবে। আমরা আলোচনার বিষয়, আপনি যদি ফ্যামিলি কার্ড ধরেন সেটা কি, সেটা তো জগৎ। ফ্যামিলি কার্ড মানে কি, ইন ক্যাশ অর কাইন্ড। জগতে মানুষ টাকা এবং ক্যাশ এবং কাইন্ড খোঁজে, এটা হলো জগৎ মানে দুনিয়া। আর বেহেশত মানে আখেরাত। তাহলে তো ভালো, দুই দল তো তাই দিচ্ছে, এক দল দিচ্ছে দুনিয়া, আরেক দল দিচ্ছে আখেরাত। মানে এরকম তো আমরা পাইনি এর আগে, এটা আমার কাছে মনে হইতেছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে দেখলাম চিটাং একটা প্রশ্ন করলো আমাদের তারেক রহমান সাহেবকে, যে তারা কিছু একজনের উদ্যোক্তা প্রশ্ন করলো যে আমরা যখন কোনো বিল্ডিং করতে যাই বা ব্যবসা বাণিজ্য করতে যাই, আমরা চাঁদাবাজির মুখোমুখি হই, এটা বন্ধ হবে কিনা। সেখানে উনি জবাবটা দিয়েছেন এরকম যে আমরা যেই প্ল্যান করি না কেন কোনো ইস্যুই সাকসেসফুল হয় না। তারপরে বলা হচ্ছে যে সরকার থেকে একটা বার্তা যাবে। বিষয়টা কিন্তু এখানে নয়, সরকারে যাবেন কে? সরকারে যাবেন, আজকে যদি আমি তর্কের খাতিরে বলি, হয় তারেক রহমান সাহেব, নয় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। তার প্রশ্ন যার কাছে আসবে সরকার থেকে বার্তা যাবে মানে কি, ক্ষমতায় গেলে তো যাকে প্রশ্ন উনিই সরকার প্রধান হবেন। সুতরাং সিম্পল উত্তর আসা উচিত ছিল জাস্ট চাঁদাবাজি বন্ধ হবে, কথাটা উচিত ছিল তাই। কারণ কেন সেটা বলবেন কেন? আমি নিশ্চিত করে বলে দিচ্ছি, এই বাংলাদেশে যখন যে ক্ষমতায় থাকে তার দল চাঁদাবাজি করে, এক দল ক্ষমতায় আরেক দল চাঁদাবাজি করে, এই নজির নাই। তাহলে আপনাকে দলীয়ভাবে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে, দলীয়ভাবে। সুতরাং পরিষ্কার যে এই দল চাঁদাবাজি সমর্থন করে না এবং বন্ধ করে, এক। দুই, একই প্রশ্ন আরেকজন নেতাকে বলছে, নামটা বললাম না, তার অনুষ্ঠানে সে তখন বলতেছে চাঁদাবাজি, মাদক, এইসব বিষয় একটা একটা ঐক্যবদ্ধভাবে কিছু করতে হবে। মানে কংক্রিট জবাব কারো নাই যে চাঁদাবাজিটা বন্ধ করতে হবে। এই যে প্রশ্নের উত্তরটা সরাসরি নাই, এটা আমার কাছে দুঃখজনক, এক নম্বর। দুই নম্বর, ওই দ্বিতীয় ব্যক্তি বলছেন যে প্রশাসনও নাকি এর ভিতরে ইনভলভ। আপনি আমাকে বলেন, প্রশাসন চাঁদা তুলে দলীয় নেতাদের কর্মীকে ভাগ দেয়, নাকি নেতাকর্মীরা চাঁদা তুলে প্রশাসনকে ভাগ দেয়? বিষয়গুলো খুব সিম্পল। সুতরাং এই চাঁদাবাজির প্রশ্নটা আসলো যখন, এবং এই প্রশ্নের উত্তরটা সরাসরি আসা উচিত ছিল, ইয়েস আমরা যদি ক্ষমতায় যাই আমরা নিশ্চিত করে বলে দিচ্ছি আমার দলীয়ভাবে চাঁদাবাজির প্রশ্নই ওঠে না, এই দেশের মানুষ শান্তি, অন্তত এই চাঁদাবাজির বাড়তি ঝামেলা নেবে না। তার সাথে আপনি দুর্নীতি এইটা সেটা পেঁচায় গোছায় কিছু কথা বলে দিয়েছেন, ডাইরেক্ট এই উত্তরটা আসে নাই। আমি ঠিক জানি না উত্তরটা আসলো না কেন। তৃতীয় কথা হচ্ছে, আমরা এখন এই মুহূর্তে কি চাই? যেমন ধরুন ফ্যামিলি কার্ড দিবেন আপনি, 2,500 টাকা করে বাজেট, আপনি 4 কোটি কার্ড করবেন, কত টাকা লাগবে? সেই টাকাটার পরিষ্কার কংক্রিট আসতে হবে, আমরা টাকাটা পাবো কোত্থেকে, ফর আওয়ার স্যাটিসফ্যাকশন, যে ইয়েস এই খাত থেকে টাকা উনি আনতে পারবেন। তারপরে অর্থনীতি, আমাদের ভঙ্গুর অর্থনীতি, যা কিছু হয়েছে ইনু সাহেব আসার পর যতটুকু হয়েছে, এটা রিকভার কিভাবে করব, বিদেশে পাচার হওয়ার টাকা উদ্ধার করব কিনা, উন্নয়নের নামে যে কথাটা হয়েছে সেটা খুব কম লোকে ব্যবহার করে এরকম কথা বলা হচ্ছে, এটা কিন্তু মেইন কথা না। মেইন কথা হচ্ছে উন্নয়নের নামে যে দুর্নীতিটা হয়েছে সেই দুর্নীতির বিচারটা করা হবে কিনা। কেউ কেউ বলছেন দায়িত্বশীল নেতা যে গত 16 বছরে অনেক লুট হয়েছে, অনেক সম্পদ লুট হয়েছে। এটা তো একটা সিম্পল কথা, লুট হয়েছে, ওটা মাসুদ কামাল বলে, রাজ্জাকি বলে, আপনি বলেন, XYZ সবাই বলে। তার পরের লাইনগুলা কোথায়? এই যে লুট হয়েছে সেটার জন্য বিচার হবে, এই লুট করে যে টাকা বাইরে পাচার করে থাকে সেটা ফেরত আনা হবে। উই ওয়ান্ট দ্যাট কমিটমেন্ট। আমরা কিন্তু সেটা পাচ্ছি না সম্ভাব্য যারা ক্ষমতায় যাবেন তাদের কাছ থেকে। আমরা প্রত্যাশা করি এই আমি ধরনের একটু বক্তব্য। মাসুদ কামালের কাছে যাই। মাসুদ কামাল, জামাতের আমির বারবার বলছেন যে চাঁদাবাজদের লাল কার্ড দেখাবে আগামী নির্বাচনে ভোটাররা। একই সাথে তিনি বলছেন যে বস্তাপচা রাজনীতিকে দূরে ফেলে দিতে হবে। এগুলি কি বিএনপির দিকে ইঙ্গিত করে তিনি বলছেন কিনা? আবার বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আবার সুপ্ত বললেন, তিনি আবার বললেন যে মানুষ 1971 সালে যাদেরকে দেখেছে মানুষ নতুন করে আবার তাদেরকে দেখতে চায় না। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলছেন যে দাঁড়িপাল্লার সাথে স্বাধীনতা বিরোধী শক্তি, তাদেরকে মানুষ ভোট দিবে না। সব কিছু মিলিয়ে আপনার কাছে কি মনে হচ্ছে? দেখেন, আমি আপনার একটা কথা বলি যে আগামী নির্বাচন যে যাই বলুক, আগামী নির্বাচনে মূল ইস্যু দাঁড়াবে দুর্নীতি। মূল ইস্যু এদেশের মানুষের কাছে আপনি আলাপ করে দেখতে পারেন। আপনাদের অফিসটা কারণ বাজারে যে আপনি যে ফুটপাতে যারা দোকান নিয়ে বসে
মাটিতে যারা ফ্লোরে বসে, সবজিতে যারা বসে, এদেরকে জিজ্ঞাসা করে দেখেন, তাদের মূল ইস্যু দুর্নীতি। প্রত্যেকটা দোকানের সামান্য ফুটপাতে বসে এদেরকে প্রতিদিন দিতে হয় 200 থেকে 300 টাকা। তাহলে এখন দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার কারা? বিএনপি সোচ্চার কারা নাকি এটা বলেন জামাত? না, মুখে সবাই সোচ্চার। আওয়ামী লীগ যে 17 বছর ছিল, আওয়ামী লীগকে জিজ্ঞেস করেন তো, শেখ হাসিনাকে জিজ্ঞেস করেন, সে বলবে হ্যাঁ দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আমার। জিরো মানে সেটা তো কি? বলেছে। জিরোর আগে অসংখ্য কয়টা বার অক্ষর আছে এটা বলেছে। হলো ইম্পর্টেন্ট। জিরোর আগে কি 7 না 8 এটা হলো ডিপেন্ড করে। 8 থাকলে 80% টলারেন্স, মানে 80% হইতে দুর্নীতি দেব। করো, বাকিটা আমি আটকাবো। কাজে ওগুলি কোনো বিষয় নেই, কি বলে না বলে এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো কে করে। আপনি বলেন এই বাজার থেকে, এই কারণ বাজার থেকে আমরা তো নিউজ পড়েছি যে আসাদুজ্জামান খান কামাল প্রতিদিন নাকি প্রতি রাতে 1.5 কোটি টাকা করে এখান থেকে উনি পেতেন। উনি 1.5 কোটি টাকা পেতেন, যারা তুলতো তারা নিজেরা কিছু রাখতো না? অবশ্যই। রাখতো। এবং যারা রাখতো সে অঙ্কটা কত? সে অঙ্কটা এর চেয়ে অনেক বেশি। আবার তারপরে এটা যে সবজিটা এখানে আসতো, ট্রাকগুলি যে আসে, রাস্তায় 20-25 জায়গায় তারা চাঁদা দিয়ে আসে, যে কারণে কি হয় 20 টাকার সবজি ঢাকায় আসতে আসতে 40 টাকা হয়ে যায়, 50 টাকা হয়ে যায়। এবং এই টাকাটা কে দেয়? আমি আপনি দিই, যারা নাকি প্রান্তিক ক্রেতা তারা দিই। এখন এই চাঁদাটা কে তুলে? আগে তুলতো মনে করেন আসাদুজ্জামান কামাল সাহেবের অনুগ্রহে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, এই যে তুলতো। এখনও কি তারা তুলে? তারা তুলে না। তাহলে এখন কে ওটা রিপ্লেস করছে? কি কেউ না কেউ তো করছে। তারা কি কোনো রাজনৈতিক ছত্র ছায়া করতে পারছে? পারে নাই। তাহলে তারা যদি করে থাকে, এখন তার এই মুহূর্তে তো কোনো রাজনৈতিক দলও নাই, মানে ক্ষমতায় তো নাই, তাহলে কারা তুলতেছে? তাহলে বলবেন যে হ্যাঁ যারা সরকার চালায় তারা যে সমস্ত রাজনৈতিক দলকে প্রশ্রয় দেয় তারাই করতেছে। এখন কোন মূল রাজনৈতিক দল কে এখন মানে সরকারের প্রশ্রয় পেতে পারে? বিএনপি পেতে পারে, জামাত পেতে পারে, এনসিপি পেতে পারে, এরাই তো পেতে পারে, এরাই তো। এখন যদি একটা আসে তাহলে যে কোনো একটা হবে, সেটা কোনটা? এখন আপনি বরং জিজ্ঞাসা করেন যে চাঁদা তোমার কাছ থেকে কে তুলে? ওরা তো সবাইকে চিনে, কিন্তু যারা দেয় তারা কিন্তু চিনে। এটা কিন্তু খুঁজে বের করা কিন্তু বাড়ি চালান দেওয়ার মতো ব্যাপার না, এমনি যে কেউ জানে। তো তাদেরকে জিজ্ঞাসা করলেই হয় এই চাঁদাটা কে তুলে। নাম তো পরিচিত, ওই লোকগুলিকে চিনেন। কারণ বাজারে যে চাঁদা ওঠায় সে তবে ইলেকশনও করে তো রে ভাই, দেখতেছি তো। তো এখন বিষয়টা হলো কি, এই লোকগুলি যখন ক্ষমতায় যাবে তখন তারা আরও বেপরোয়া হবে। এখন আমি এই জন্যই বলি এবার নির্বাচনে এই যে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব, এটাই হবে মূল ইস্যু। দেখেন একটা কথা বললাম। আর চেতনার পেতনা, এই 24-এ চেতনা, 71-এ চেতনা, এটা মানুষের মনে আছে, কিন্তু আগে হলো যে গায়ে তো সইতে হবে। দুর্নীতি করলে ঝামেলাতে আমরা সাধারণ মানুষ পড়ি। সাধারণ মানুষ দুর্নীতিবাজকে দেখতে চায় না। মানুষ তো দেখেছে দুর্নীতির চূড়ান্ত বহিঃপ্রকাশ কিন্তু তারা আওয়ামী লীগ আমলে দেখেছে। একজন লোক ব্যাংক থেকে টাকা নিয়ে চলে যাচ্ছে বাইরে, ব্যাংক লুটপাট করতেছে, কেউ কিছু বলতেছে না। এই দুর্নীতি আমাদের দেখা শেষ। কাজে দুর্নীতি আর দেখতে চাই না। এখন দুর্নীতি কে করবে না সবাই মুখে বলবে আমি দুর্নীতি করি না, সব চুরি বলে আমি চুরি করি না। কিন্তু তাহলে চুরি হয় কেন? তাহলে কেউ না কেউ তো করে রে ভাই। কারা করে এটা আমরা তো মুখে বলতে পারবো না, বললে আমাকে ধরবে, তুমি প্রমাণ করো। প্রমাণ করা কঠিন, কিন্তু আমি তো জানি কে চুরি করে। প্রমাণ যে করতে পারবে সেও চুরি করে, প্রমাণ করার দায়িত্ব যাকে দেওয়া হয়েছে সেও ওই চুরির ভাগ পায়। কাজে ওটা হয় না। কিন্তু মানুষ কিন্তু জানে, মানুষ কিন্তু বোঝে। মানুষ যে বোঝে এটা নির্বাচনের দিন বুঝবেন। কিভাবে বুঝবো আমরা আবু হানা রাজ্জাকি? না, কিভাবে বুঝবেন মানে এটা হয়তো মাসুদ ভাই বলছে যে ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন। এই ভোটের মাধ্যমে জাজমেন্ট দিবেন, এইগুলো আমি মনে করি এইটাই বলতে চাইছেন উনি। কিন্তু ভোটের মাধ্যমে যে জাজমেন্ট দিবেন, আপনি যদি একটা জিনিস লক্ষ্য করেন, আপনি কতগুলো জিনিস দেখেন, অস্বীকার করার উপায় নাই। আমরা হয়তো তর্কের খাতিরে বলি, এবং আমাদের সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে এই যে মিডিয়া, আমলা এবং আপনি যদি ধরেন কর্পোরেট বলতে আমি বড় ব্যবসায়ীদেরকে বলছি, এই 3টে স্টেক হোল্ডার কিন্তু একটা মারাত্মক ব্যাপার বাংলাদেশে। এই 3টে স্টেক হোল্ডার যাকে ফেভার করে, এই 3টে স্টেক হোল্ডারের চাবিকাঠি হয় মানে রাজনীতিবিদদের কিন্তু নিজস্ব কোনো সে নাই। কেন আমি বলি, আমি অন্য দলের কথা বলবো না, যে 2টা দল ক্ষমতায় ছিল বাই রোটেশন, তাদের মধ্যে 85% লোক বেকার। 85% লোক যখন বেকার হয় তখন তারা চলে কিভাবে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, সেই আলোচনায় যাচ্ছি না। আবার দেখেন, যেই মিডিয়া শেখ হাসিনা যতদিন ছিল 5 আগস্টের পূর্ব পর্যন্ত, বেগম খালেদা জিয়া বলেন, জিয়া বলেন, তারেক রহমান বলেন, এমন কোনো ন্যাক্কারজনক বিষয় নাই তাদের সম্পর্কে লেখে নাই। আজকে আবার তাদের সম্পর্কে জাস্ট রিভার্স তারা হয়ে গেছে, যেটা শফিক রহমান কয়েকদিন আগে বলছে যে এই যে দ্বিচারিতা, এই যে বৈশিষ্ট্য, এই যে উল্টায় যাওয়ার পর রাজনীতিবিদ সেটাকে লুফে নেয়, তার মানে রাজনীতিবিদদের কোনো সে নাই। ওই 3টে স্টেক হোল্ডারের কাছে রাজনীতিবিদ জিম্মি। সুতরাং এটা একটা কঠিন জায়গা।
কেন বলছি কথাটা? 1971 সালের যুদ্ধ অপরাধী, একে নিয়ে কিন্তু আওয়ামী লীগ আন্দোলন করছে এই মাঠে। এরশাদের বিরুদ্ধে যখন আন্দোলন করেন তখন এদেরকে সাথে নিয়ে আন্দোলন করছে। তো স্বাধীনতা বিরোধী লোক নিয়ে যদি আপনি আন্দোলন করতে পারেন এরশাদের বিরুদ্ধে, সে তো স্বাধীনতা বিরোধী শক্তি ছিল না। এরশাদ, কথার কথা বলছি আমি, আন্দোলনের সময় তার লাগছে। আবার কোনো দল তার ক্ষমতায় নিয়ে মন্ত্রী পর্যন্ত বানাইছেন। আপনি এখন তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলে এটা কি গ্রহণযোগ্য? এটা কি মানুষ দেখে না? আমি বলছি আপনি এখন গন্ধ পাইলে হবে না, তো আপনি তো মন্ত্রী বানাইছিলেন। তো এই যে বিষয়গুলা, আমি এটাও বাদ দিলাম। তারপর আসেন আপনি একাধিক নাগরিকত্ব নেওয়ার যে ফর্ম ফিল আপ করার জায়গাটা গ্যাপটা পূরণ করে নাই, বহু নমিনেশন পেপার প্লাস ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে কিরকম? এমন যদি হইতো 50,000, 1 লাখ, 2 লাখ টাকা ঋণ টান, হাজার হাজার করে টাকা। 100 কোটি টাকা, মানে ঋণের পুকুর নিয়ে এমপি হইতে যাচ্ছে। আপনি নিশ্চিত থাকেন 5 বছর যদি থেকে ওই পুকুরটা ভরাট কইরা, মহাসাগর বানাবে। না পুকুরটা ভরাট করে ফেলবে, ওই ঋণের পুকুরটা ভরাট করে অনেক উঁচু করে ফেলবে। তা আপনি একটা রাষ্ট্র যখন নীরব দর্শকের ভূমিকায় বৈশাখ, দলই বা কিভাবে নমিনেশন দিল? তার মানে ইট ইজ অ্যালাউড যে আসো তারপরে করবে। তা না হলে আপনি আমাকে বলেন, আপনি ঋণ খেলাপিকে নমিনেশন কেন দিবেন? ডাবল নাগরিকত্ব যার, ডাবল নাগরিকত্ব মানে তার এনি টাইম হি ক্যান লিভ, কোনো কিছু লাগবে না। আপনার রাত্রেবেলা চলে গেলাম, জাস্ট টিকিট পেলেই হবে। টিকিট কোনো বিষয় না, টিকিট আপনি কিনবেন, এক্সপায়ার হলে কিচ্ছু আসা যায় না এদের। কারণ এই হাজার হাজার কোটি টাকা ঋণ খেলাপি, এতে এভরিডে একটা করে টিকিট নষ্ট হলে কি হয়? কিচ্ছু যায় না। আমরাও তো জার্নি করি, একটা করে টিকিট এভরিডে নষ্ট হলে কি হয়? কিছুই হবে। এক বছরে 365 লাখ টাকা যাবে, নয় 730 কোটি টাকা, 30 লক্ষ টাকা যাবে, 7 কোটি। আমি তো 1000 কোটি টাকার ডিফল্টার। তো আপনি পরিষ্কার ডিফল্টার যখন নিয়ে যাচ্ছেন নির্বাচনে, এবং কেউ কোনো কথা বলতেছে না, পত্রিকালারা জানে না, তারা লিখে বলতে পারে না তো নির্বাচনে অযোগ্য, এবং নির্বাচন কমিশন কিভাবে হজম করলো, কিভাবে অ্যালাউ করলো। 2, চিবিয়ে চিবিয়ে দায়িত্বশীল বহু লোক এই টকশোতে এসে বলছে যে বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল জাতীয় পর্যায়ে কোনো ইম্প্যাক্ট হয় না। তো আপনি নির্বাচন কমিশন কি জন্য চিঠি দিলেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন হতে পারবে না? ওইখানে কি আপনার এসপি লাগতো? ওইখানে আপনার ইউএনও লাগতো? আপনার টিএনও লাগতো? আপনি বন্ধ করলেন কেন? কার ইশারায়, কার ইঙ্গিতে? তার মানে কি? এবং সেখানে চিঠিতে কি বলছেন উনি বলছেন যে জাতীয় পর্যায়ের নির্বাচন, সংসদ নির্বাচন এবং গণভোটের কার্যক্রমের উপরে যাতে প্রভাব বিস্তার না করে সেই জন্য বন্ধ করছেন। তার মানে ওই নির্বাচনের ইম্প্যাক্ট আছে। তাহলে আপনি যে নির্বাচনটা বন্ধ করে দিলেন, একেবারে আপনার কোনো রাইটই নাই, কোনো অধিকারই নাই। ও মানে নির্বাচন শব্দ লেখা থাকলে এটার মালিক আপনি। কিন্তু সেটা তো হাইকোর্ট পর্যন্ত গেল। সেটা আমি হাইকোর্ট পর্যন্ত যাব না। আমি প্রথম আসেন এইখানে হাইকোর্টে গেছে, হাইকোর্টে স্টে করে দিচ্ছে, সেই বিতর্কে আমি যাচ্ছি না, কারণ হাইকোর্ট সে যা মনে করছে তাই দিছে, সে একটা বিচার বিভাগে আছে। কিন্তু আপনি দিলেন কিভাবে? আপনি এই ঋণ খেলাপিদেরকে অ্যালাউ করলেন কিভাবে? আপনি ডুয়েল সিটিজেন যাদের ফর্মটা ফিল আপ করেন এই ঘরটা, আপনি অ্যালাউ করলেন কিভাবে? তাহলে আমি এই নির্বাচন নিয়ে আমি কি মনে করবো? ওকে, চমৎকার আলোচনা রাজ্জাকি।